আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজ আপনাদের সামনে উল্লেখ করব ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের সাথে শির মোবারকের সাথে কি আচরণ করেছেন। প্রিয় সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি জান্নাতের যুবকদের সরদার। নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তারা দুইজনে জান্নাতের যুবকদের সরদার। আর এই ইমাম হাসান হুসাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক ভালোবাসতেন। কিন্তু এই ইয়াজিদ, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সাথে যে আচরণগুলো করেছেন, এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যেমনটি আমি এখন আপনাদের সামনে বিশুদ্ধ কিতাবাদির মাধ্যমে উল্লেখ করব। প্রিয় সুধী, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, লাম্মা জিয়া বিরাসিল হুসাইন ফাউদিয়া বাইনা ইয়াদাইয়া ইয়াজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন ইয়াজিদের সামনে আনা হলো, ইয়াজিদ তখন কবিতা আবৃত্তি করা শুরু করলেন। লাইতা আশিয়াখি বিবাদ্রিন শাহিদু, যে বদরের যুদ্ধে যে আমাদের যারা আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের মধ্যে যারা নিহত হয়েছে, আজকে তারা যদি থাকতো, জাজা আল খাজরাজ মিন ওয়াকিল ওয়াসাল মিন ওয়াকিল আসাল, যে আজকে যে আমরা সেই খাজরাজ বংশ থেকে তার প্রতিশোধ গ্রহণ করলাম। বর্ষা, বল্লম এবং গুলির আঘাতের মাধ্যমে আজকে তাদের চিৎকারগুলা আজকে তারা দেখতে পেত। কদ কাতালনা দুআফা মিন আশরাফিহিম, যে তাদের থেকে আমরা আজকে সেই বদরের যুদ্ধের কাফেরদের নিহতের সেই প্রতিশোধ আজকে আমরা নিয়ে নিলাম। ওয়াদাল্লা মিসলা বাদরিন ফাআতাদাল, আর সেই প্রতিশোধটা, সেটি দ্বিগুণ প্রতিশোধ, সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শাহাদাত করে আজকে আমরা সেই বদলাটা নিয়ে নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, যেটি হাফিজ ইবনে কাসির তার বিদায়া নেহায়ার ৮ম খণ্ডের ২০৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা ইবনে হাজার মক্কি তার সাওয়াইকুল মুহরিকার ২১৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সাথে ছড়ি দিয়ে আঘাত করে এমন শব্দটি প্রয়োগ করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যে সে বদরের যুদ্ধের বদলা গ্রহণ করেছে এটি। প্রিয় সুধী, এছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক যখন ইয়াজিদের কাছে আনা হলো, তখন হাসান ইবনুল হামামের একটি কবিতা ইয়াজিদ পাঠ করলেন। সেটি আবি কওমুনা আইয়ুন সিফুনা ফামতাসাফাত, যে আমাদের সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ইনসাফ করতে তারা ভুলে গিয়েছে বা তারা করে নাই। কওয়াদিবু ফি আইমানিনা তাকতুরুদ্দামা, কিন্তু আমাদের তীর, ধনুক, তরবারি সেটি করতে ভুলে যায় নাই, বরং তার প্রতিশোধ নিয়ে ছেড়েছে। ইউফাল্লিকুনা হামান মিন রিজালি আইসাতিন, আর আমাদের সেই তরবারিগুলা তাদের দেহ থেকে খুলিগুলা উড়িয়ে দিয়েছে। আলাইনা ওয়াহুম কানু আক্কু ওয়া আজলামা, কারণ তারা আমাদের প্রতি বড়ই অবাধ্য এবং জালেম ছিলেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই ধরনের উক্তি করেছেন ইয়াজিদ, যেটি গোলাম রসুল সাইদি তার ফিশারহে মুসলিম এর 3য় খণ্ডের 621 পৃষ্ঠার মধ্যে এই উক্তিটি উল্লেখ করেছেন। প্রিয় সুধী, এছাড়া আল্লামা ইবনে হাজার মক্কি শাফি এবং সাবির রহমতুল্লাহ আলাই যে ইয়াজিদের কুপুরির প্রতি তারা ইঙ্গিত করেছেন এই ব্যাপারে যে ইয়াজিদ সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক দেখে সে বলেছে যে লাইবাত হাশিমুন বিল মুলকি ফালা খবরা জাআহু ওয়ালা ওয়াহিয়া নাজালা, যে বনে হাশিম তারা রাজত্ব নিয়ে বহু খেলা করেছে, অথচ তাদের প্রতি কোনো বাণী আসে নাই, তাদের নিকট কোনো ওহী আসে নাই। লাস্তু মিন উতবা ইন লাম আনতাকিম মিন বানি আহমদ মা কানা ফাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে আমার সাথে যে আচরণ করেছেন তাতে যদি আমি প্রতিশোধ না নিতাম তাহলে আমি উতবার উত্তরসূরি হিসাবে আমি হতাম না। প্রিয় সুধী, এটি সওয়াইকে মুহরিকার কিতাবের 218 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইয়াজিদ বলেছে যে নবী ইসলামের উপরে অর্থাৎ বনি হাশেমের উপরে কোনো আল্লাহর বাণী আসে নাই, ওহী আসে নাই। এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? সুপ্রিয় সুধী, আসুন 4র্থ মতটি আমরা উল্লেখ করব যে ইয়াহইয়া ইবনে হাকাম যিনি মারওয়ানের ভাই ছিলেন, তিনি বলেন আমি ইয়াজিদের নিকট বসা ছিলাম। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক ইয়াজিদের কাছে আনা হলো, ইয়াজিদ তখন কবিতা আবৃত্তি করলেন, লিহাম্মিন বেজাম্বি তুফি আদনা কারাবাতান মিন ইবনে জিয়াদিল আবদি জিল হাসাবিল ওয়াগাল। ইয়াজিদ বলল, কারবালার মরুর প্রান্তরে যারা আজকে যাদের খুলিগুলা দেহ থেকে আলাদা হয়ে আছে, যাদের মাথাগুলা দেহ থেকে আলাদা হয়ে আছে, তারা ইবনে জিয়াদের ইতর বিশিষ্ট ইবনে জিয়াদের আত্মীয় হতে পারে তারা, কিন্তু সুমাইয়াতুন আমসা নাসলুহা আদাদাল হাসা, আমরা সুমাইয়া বংশের লোকেরা আমাদের সংখ্যা অনেক বেশি। ওয়ালাইসা লি আলে মুস্তাফা ইয়াউমা মিনান নাসাব, আজকের দিনে মুস্তাফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বংশধর নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এটি তাবারির মধ্যে 265 পৃষ্ঠার মধ্যে, আল বেদায়া ওয়ান নেহায়ার 8ম খণ্ডের 192 পৃষ্ঠার মধ্যে, ইবনু আসিরের 4র্থ খণ্ডের 37 পৃষ্ঠার মধ্যে ইয়াজিদের এই ধরনের উক্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় সুধী, 5ম মত হচ্ছে, 5ম মতটি হচ্ছে যখন লাম্মা কতালা ইবনু জিয়াদিল হুসাইন আমাম মাহু বাআসা বিরউসিহিম ইলা ইয়াজিদ, যখন ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক তার কাছে নিয়ে আসলো, বাআসা বিরউসিহিম ইলা ইয়াজিদ, ইয়াজিদের কাছে ইমাম হুসাইনের শির মোবারক যখন প্রেরণ করলেন, ফাসফাররা বিকাতিলিহি আউয়ালান, প্রথম অবস্থায় তিনি খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন ইমাম হুসাইনের শির মোবারক দেখে। ওয়া হাসুনাত বিযালিকা মানজিলাতু ইবনু জিয়াদ ইনদাহু, এই কারণে ইবনে জিয়াদের মর্যাদা তার কাছে বেড়ে গিয়েছিল। সুম্মা লাম ইয়ালবাস ইল্লা কালিলান হাত্তা নাদিমা, অতঃপর যখন আহলে বাইতের প্রতি আচরণে মানুষ ক্ষুব্ধ হয়েছে, তখন এই ভালোবাসা
এবং এই ইয়াজিদের এই খুশিটি এটি দীর্ঘস্থায়ী হতে পারে নাই, এমনকি সে লাঞ্ছিত অপমানিত হয়েছে, যেটি আল বেদায়া নেহায়ার 8ম খণ্ডের 232 পৃষ্ঠার মধ্যে এটি উল্লেখ রয়েছে। প্রিয় সুধী, এছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন ইয়াজিদের কাছে আনা হয়েছিল, তখন আবুল বুরজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইমাম হুসাইনের শির মোবারকের টোকা দিচ্ছিলেন ইয়াজিদে। এই দৃশ্য দেখে তিনি বলেছিলেন, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আখাজা কদিবাকা হাযা মাখজান, তুমি যেখানে ইমাম হুসাইনের শির মোবারকে টোকা দিচ্ছ, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরশিফুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সেখানে চুষতে দেখেছি, সুমু দিতে দেখেছি। এত ভালোবাসতেন নবীজি তার এই নাতিকে। সুম্মা ক্বালা, তিনি বললেন, আলা, জেনে রাখো, ইন্না হাযা সায়ুযিউ ইয়াউমাল কিয়ামাতে ওয়া শাফিউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেনে রাখো ইমাম হুসাইনের অচিরেই কিয়ামতের ময়দানে তেনার সুপারিশকারী হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া তাযিউ আর ওয়া তাশফিউকা ইবনু জিয়াদ সুম্মা কামা ফাওয়াল্লা, তোমার পক্ষে আসবে ইবনে জিয়াদ, কারণ ইবনে জিয়াদ হাসরের ময়দানে তোমার পক্ষে থাকবে। এতে তুমি লাভবান হবে না, বরং তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, যেটি আল বেদায়া নেহায়ার 8ম খণ্ডের 192 পৃষ্ঠার মধ্যে রয়েছে। 7ম মতটি হচ্ছে আল্লামা ইবনু হাজার মক্কি শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রোমের একজন পাদ্রী ছিলেন ইয়াজিদ, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের সাথে বেয়াদবি করছে, তখন তিনি বললেন, কানা ইনদাহু রাসূল কাইসার, রোমের একজন দূত তিনি ছিলেন। ফাকালা, তিনি বললেন, মুতাআজ্জিবান ইন্না ইনদানা ফি বাদিল জাওয়াইরি ফি দাইরিন হাফিরিন হিমারিন ঈসা ফানাহনু নাহুজ্জু ইলাইহি কুল্লা আমিন, জেনে রাখো তোমরা তোমাদের নবীর আওলাদের সাথে, নবীর নাতির সাথে এমন আচরণ করছো। আমরা খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের গাদার খুর ছিল, সেই খুরটার আমরা যত্ন করে আমরা একটি গির্জায় রেখে দিয়েছি। আর ফানাহানু নাহুজ্জু ইলাইহি কুল্লা আমিন মিনাল আক্তারি, প্রতি বছর আমরা বিভিন্ন অঞ্চল থেকে সেখানে গিয়ে সেটাকে আমরা তওয়াফ করে থাকি। ওয়ানানজুরুন নুজুরা, আর ওখানে আমরা ওটার নামে মান্নাত করে থাকি। ওয়া নুআজ্জিমুহু কামা তুআজ্জিমুনা কাবাতাকুম, আমরা এটিকে সম্মান করি যেমনিভাবে তোমরা কাবা শরীফকে সম্মান করো। ফাশহিদু, সাক্ষী থাকো, যে জেনে রাখো যে আন্নাকুম বাতিলুন, তোমরা প্রদভষ্ট জাতি, তোমরা প্রদভষ্ট ব্যক্তি, তোমরা তোমাদের নবীর নাতির সাথে এমন আচরণ করতে পারলা। সুপ্রিয় সুধী, যেটি সওয়াকি মুহরিকার মধ্যে 197 পৃষ্ঠায়, সাআদাতুল কাউনাইনের 127 পৃষ্ঠার মধ্যে এই উক্তিটি করা হয়েছে। প্রিয় সুধী, অতঃপর 8 নম্বর উক্তি হচ্ছে, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক নিয়ে কুপার অলিতে গলিতে হাঁটার জন্যে, সেই সিরিয়ার অলিতে গলিতে প্রদক্ষিণ করার জন্যে, প্রদর্শনী দেওয়ার জন্যে তিনি নির্দেশ করেছেন। এই ব্যাপারে মেনহাল ইবনুল আমের তিনি বলেছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি রাআইতু রাআসাল হুসাইন হিনা হুমিলা ওয়া আনা বিদামেশক, আমি দামেশকের মধ্যে তখন ছিলাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক প্রদর্শনী দেওয়া হচ্ছে।
সুপ্রিয় সুধী, তখন এই অবস্থা দেখে আমি দেখতে পেলাম যে ফাআনতাকাল্লাহুর রাসা, তার ওই শির মোবারক কথা বলতেছে, বিলিসানিন যাওবিন ফাকালা আযাবু মিন আসহাবিল কাহফি কাতলি ওয়া হামলি। শির মোবারক কথা বলছে যে আসহাবে কাহাব থেকেও তোমরা এই জঘন্য কাজ করলে, আমার সাথে আমাকে হত্যা করলে এবং আমাকে বহন করে করে প্রদর্শনী দেখাচ্ছ, যেটি শরহে সদরের 88 পৃষ্ঠার মধ্যে, সিররুশ শাহাদাতাইনের 35 পৃষ্ঠার মধ্যে, নুরুল আফসারের 149 পৃষ্ঠার মধ্যে এই উক্তিটি করা হয়েছে। প্রিয় সুধী, 9 নম্বর উক্তিটি হচ্ছে আল্লামা হাফিজ ইমাম আবুল খত্তাব ইবনে ওয়াজি, তিনি বলেছেন, লাম্মা রাআ খালিদ ইবনে গফরাতা রাসিল হুসাইন, খালিদ ইবনে গফরা যখন দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক নিয়ে এসেছে, তখন তিনি দুঃখে ব্যথিত হয়ে 1 মাস পর্যন্ত তিনি লুকিয়েছিলেন। 1 মাস লুকিয়ে থাকার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন লুকিয়েছিলেন? দীর্ঘদিন আপনাকে দেখতে পাই নাই। সে বলেছিল, তখন কবিতা আকৃতিতে তিনি বলেছিলেন যে, যা ও বিরাসিকা ইয়া ইবনে বিনতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রকে মাথাটা নিয়ে আসাটা তাদের কান্নামা বিকা ইয়া ইবনে বিনতে মুহাম্মদ কাতালু জিহারান আমিদাইনি রাসূলা, তোমরা ইমাম হুসাইনকে শহীদ করো না, বরং তোমরা যেন প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা শহীদ করেছ। অতঃপর তিনি বললেন, কাতালুকা আতশানান ওয়া লাম ইয়াতাদাব্বারু, তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব পরিবারকে পিপাসিত অবস্থায় তোমরা শহীদ করেছ। ওয়া লাম ইয়াতাদাব্বারু, অথচ একটু চিন্তা করো নাই, ফি কতলিকা, তার হত্যার ব্যাপারে, তার শহীদের ব্যাপারে। কতলিকাল কোরআন তানজিল, জেনে রাখো তোমরা তাকে হত্যা করো নাই, বরং তোমরা নাজিলকৃত কোরআনকে তোমরা হত্যা করে দিয়েছ। ওয়ায়ুকাব্বিরুনা বিআন্না কতলাতা ওয়া ইন্নামা কতালু বিকা তাকবীরা ওয়া তাহলিলা, তোমরা অহংকার করছো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং 72 জনকে শাহাদাত করে, অথচ তোমরা জানো না তোমরা তাকবীর এবং তাহলিল এগুলাই তোমরা হত্যা করে দিয়েছ। আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ডের 198 পৃষ্ঠার মধ্যে রয়েছে। 10 নম্বর উক্তি হচ্ছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ছেলে আব্দুল্লাহ বলেন, ফাওয়াল্লাহি মা খরাজনা আলা ইয়াজিদ, আল্লাহর কসম করে বলি আমরা ইয়াজিদের নেতৃত্ব থেকে তখনই বের হয়ে পড়েছি, হাত্তা খিফনা নুরমিয়া বিল হিজারাতি মিনাস সামায়ে, আমরা ভয় করতেছিলাম যে আকাশ থেকে যে আমাদেরকে পাথর বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দেওয়া হয় কি না। মিনাস সামা ইন্নাহু রাজুলুন ইয়ানকিহুল উম্মাহাতিল আওলাদ, তিনি এমন একটা পাপিষ্ট ইয়াজিদ, যে ইয়াজিদ তিনি উম্মে আওলাদকে তিনি বিবাহ করা বৈধ মনে করতেন। অতঃপর কন্যাকে বৈধ মনে করতেন, বোনকে বিবাহ বৈধ মনে করতেন। ওয়াশরাবুল খাল্লা, মদকে তিনি বৈধ মনে করতেন। ওয়াইদাউ সালাতা, এবং নামাজও তিনি ছেড়ে দিয়েছেন, যেটি তারিখুল ইসলাম আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার তারিখুল ইসলামের 5ম খণ্ডের 27 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। তারিকুল খোলাফা এবং সওয়াইক মুহরিকার মধ্যে এটি রয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর উক্তিটি। প্রিয় সুধী, 11 নম্বর ইয়াজিদের আচরণ সম্পর্কে বলা হয়েছে যে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তার দেহের সাথে এমন আচরণ করলেন, তার দেহটাকে 10টি ঘোড়া দিয়ে মাড়াই করেছিলেন, শিরটাকে ছিন্ন করেছিলেন, দেহ থেকে আলাদা করে দিয়েছেন। এতে ইয়াজিদ কিন্তু তাকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই, যেটি আল বেদাইয়া নেহায়ার 8ম খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ওকাদ লাআনা ইবনে জিয়াদ আলা ফাইলিহি যালিকা, ইবনে জিয়াদের এই কর্মের ব্যাপারে যে তাকে অভিশপ্ত করা, তিনি প্রাথমিক অবস্থায় যদিও অভিশপ্ত করেছে, ওয়াশাতামাহু, তাকে কিছু গালমন্দ করেছে, ফিমা ইয়াজহারু ওয়া ইয়াবদা ওয়ালাকিন, কিন্তু সে এই ব্যাপারে এই ইবনে জিয়াদকে তাকে কোনো দেশচ্যুত করে নাই, চাকরিচ্যুত করে নাই, তাকে শাস্তিও দেয় নাই। ওয়ালা আকাবাহু ওয়ালা আরসালা মান ইউইবা আলাইহি যালিকা, তার উপরে কোনো শাস্তি প্রয়োগ করে নাই। শাস্তি প্রয়োগ যদি করতো তাহলে আমরা মনে করতাম যে না, সে এটির পক্ষে ছিল, ইমাম হুসাইনের শাহাদাতের পক্ষে ছিলেন না। প্রিয় সুধী, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। যেহেতু কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের প্রতি অভিশাপ নাজিল করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য পরকালে শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই আয়াতটা যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আয়াতটা নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং একদল লোক যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুৎসা রটনা শুরু করলেন, তখন এই আয়াত নাজিল হলো। যখন এই আয়াতটি নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছে আমাকে আমার যে কষ্ট দিয়েছে আমার স্ত্রীর নামে এই ধরনের কটূক্তি করে, যে কে আছে আমাকে সাহস যোগাবে তার ব্যাপারে। প্রিয় সুধী, এটি তাফসিরে দুররে মানসুরের 5ম খণ্ডের 220 পৃষ্ঠায়। কিন্তু এই পাষণ্ড ইয়াজিদ বেশি দিন টিকে থাকতে পারে নাই। 3 বছরে ক্ষমতা চালিয়ে অতঃপর ইমাম হুসাইনকে শহীদ করার পরে মক্কা মদিনায় হামলা করেছে, এমনকি অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে, মক্কা শরীফে পাথর বৃষ্টি বর্ষণ করেছে। যে এই ইয়াজিদের ক্ষমতা বেশি দিন টিকে থাকে নাই, যেটি তাফসির তাবারি ইবনে আসির, তাফসির তাবারি 7ম খণ্ডের 43 পৃষ্ঠা, ইবনে আসিরের 4th খণ্ডের 21 পৃষ্ঠা, 61 পৃষ্ঠার মধ্যে তথ্যটা রয়েছে। ইবনে উমাইয়াতা ইন্না আখিরু মালিকিকুম, হে উমাইয়া, তোমাদের রাজা সে শেষ হয়ে গিয়েছে। জাসাদান বি হাওয়ারাইনি, এখন তার দেহটা হাওয়ারাইন নামক স্থানের মধ্যে পড়ে আছে। তরাকাত মুনিয়াতুহু ইনদা ওয়াসাদাতিহি, এমত অবস্থায় পড়ে আছে যে তার বালিশের পাশেই কাউবুন ওয়াজাফুন রাইফুন মারসুমুন, মদের বিভিন্ন ধরনের বোতলগুলা তার শিয়রের মধ্যে রয়েছে। অমুররাকাতুন তাবকি আলা নিসওয়ানিহি বিদ্দাবহি তাকউদু তারাতান ওয়া তাকুমু, আর সেই মদের নেশায় মত্তজনের মৃত্যুতে সারঙ্গী হাতে বিলাপ্রত গায়িকারা একবার বসছে আর একবার উঠছে। এই অবস্থায় তোমাদের সেই নেতা ইয়াজিদের মৃত্যু হয়েছে, গেটোবাতে আক্রান্ত হয়ে অত্যন্ত অপমানিত লাঞ্ছিত করে
আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদেরকে পরকালও শাস্তি নির্ধারণ করছেন এবং দুনিয়ার মধ্যেও তার লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার মধ্যেও অভিশাপ দিয়েছেন, লাঞ্ছিত করেছেন। সুপ্রিয় সুধী, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার দেহের সাথে, শির মোবারকের সাথে ইয়াজিদের আচরণগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরার কারণ হচ্ছে, অনেক ভাই দেখা যাচ্ছে আজকে ইয়াজিদকে তারা বলে যে ইয়াজিদ ভালো লোক ছিলেন, ইয়াজিদের ক্ষেত্রে রহমতুল্লাহ আলাই বলা যাবে ইয়াজিদের কোনো অপরাধ নেই, যার কারণে আমি তত্ত্ব সহকারে এই দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান